ফলা আমেরিকাতে মূলার ধারা কিনছে, হুটকি কিনছে। এখন মূলার ধারা দিয়া শুটকি দিয়া কেমনে তরকারি রান্না করা লাগবে তে তো আর জানে না। তে রান্না বসাই দিয়া তার মারে খালাজোরা ফোন করছে আমেরিকা। ফোন দেখো আম্মা এই মূলার ধারাও পাইছি, শুটকিও পাইছি, খাইতামও মন্ডায়। কয় রান্নাটা কেমনে করন লাগবো? কয় ক্যামেরাটা ধর। তো হেতে হ্যানতে ক্যামেরা ধরছে, ভিডিও ক্যামেরা। হেবিডি খালাজোরাতে কইতে আছে ফাইলাটা কাটতে রয়েছে সুজা। কারবার দেখছে খালাজোরাতে আমেরিকা ফাইলা সুজা। সময় পার হয়েছে, অর্থনৈতিকভাবে আমরা ধনী হয়েছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় একতলা বিল্ডিং হয়েছে, তারপরে এই জায়গায় 5 তলা ভবন হয়েছে। গ্রাম দেশেও বিল্ডিং হয়ে গেছে। একসময় পুরাটা গ্রাম চুক্তি, একটা বিল্ডিং দেখা গেছে না। ডাক্তারে যদি ওষুধ দিত যে বিল্ডিংয়ের ভিতরে খেলুইয়া খাইয়া, তাহলে রুগী মারা গেল, ওই বিল্ডিং পাইল থাকলে না পাইতো ওষুধ খাইব করতে। কিন্তু এখন মাশাল্লাহ ডাক্তারে যদি কয় সনের ঘরের তলে খেলুইয়া ওষুধ খাইয়েন, তে সনের ঘর বিচারতে বিচারতে মারাই যাইব, সনের ঘর আর হয়তো। আগাইছি, অর্থনৈতিকভাবে ধনী হয়েছি, কিন্তু মনুষ্যত্ব আমাদের ডেস্ট্রয় হয়ে গেছে, আমরা ধ্বংস হয়ে গেছি। আমাদের কিচ্ছু নাই। পুরুষ পুরুষের জায়গায় নাই, বাপ বাবার জায়গায় নাই, মা মায়ের জায়গায় নাই, স্বামী স্বামীর জায়গায় নাই, স্ত্রী স্ত্রীর জায়গায় নাই। আজকে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই। মনে কষ্ট নিয়ে না, আমি আসার সময় দেখলাম এই দোকানগুলোতে পুরুষ যত, এর চাইতে মহিলা তত। ঠিক কিনা? কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একটা মাহফিল দিয়া এইভাবে বেরিয়ে বাজারও আইয়া পড়ো। তাহলে মাহফিলের দিনে তারা এমনি বাজারও যায়, মাহফিলের সারা জানি কত যায়। এটা আমার একটা চিন্তা ফালাই দিস। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। মায়েরা যারা দোকানপাটে আছেন ঘরে যান, অথবা মহিলা প্যান্ডেলে যান। আপনারা এইভাবে অবাধে বিচরণ করতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেন না, নট অ্যালাউ। এইভাবে আপনি অবাধে, কোত্থেকে কত পুরুষ লোক আসছে, ওই ফাইকফারাতে লোক আইছে, আমার লোকে দেখা হয়েছে, কুড্ডাতে আইছে, দেবগ্রামের লোক ভাড়া তো লগে দিয়ে বই রয়েছে, কত জায়গাতে মানুষ আসছে। আপনি একটা মহিলা, আপনি আস্তে করে বাজারে চলে আসছেন, দোকানে চলে আসছেন, আপনি চিন্তা করছেন আপনার উপায় কি হবে? ১৫০০ বছর আগে নবী যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে আসার পরে তিনি ঘরে বসে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আন্দাজ আছেন আপনারা? আমার লেগে দেরি করেন না, বুঝমতো কইয়া লাগেন। হ্যাঁ, সবাই সভাপতির দিকে চাইয়া থাকে, আপনি যে কর না এর লেগে কয় না। দুনু সভাপতি কইয়েন সুবহানাল্লাহ কর। হ্যাঁ, এটা তো কইতেন, কইছি আর কি, এটা কি অসুবিধা কি কইতেন? হ্যাঁ কন সুবহানাল্লাহ। এই সভাপতিরা কইছে, তোমরা কইও। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেই কথাটুকুন বলছিলাম, নবীজি কোত্থেকে আসছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। মেরাজ থেকে আসার পরে নবীজি ঘরে বসে বসে কাঁদতেছেন। তো ওনার স্ত্রী যারা, আমাদের আম্মা, নবীর স্ত্রীগণ আমাদের কি হয়? এজন্য এটাকে কোরআনের ভাষায় বলা হয় উম্মাহাতুল মুমিনিন। শরীয়তে, ইসলামী শরীয়তে মুমিনদের মা। এজন্য নবীদের ইন্তেকালের পরে ওনাদের স্ত্রীকে বিয়ে করা উম্মতের জন্য হারাম। মায়ের হুকুম তো, মাকে যেমন বিবাহ করা যায় না, নবীর স্ত্রীদেরকে বিবাহ করা যায়। উনি হচ্ছেন আমাদের রুহানি পিতা নবীজি, আর ওনার স্ত্রীরা হইল আমাদের মা, আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি যখন কাঁদতেছেন, তখন আমার মায়েরা, উনি 11টা বিয়ে করছেন নবীজি, 9 জন বিবির সাথে একলগে সংসার করছেন, বাকি 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। ইসলামের সবচেয়ে বেশি অবদান যে মহিলাটার, তিনি আমাদের প্রথম আম্মা, বড় আম্মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কথা মনে হইলে নবীজি অস্থির হয়ে যেতেন। আম্মা জান আয়েশা যদিও নবীর স্ত্রী, বেরিয়ে তো এবিডির আবার
ওই যত বালা বেরিয়েতেও হুজুরের বউ হইল সতীন সহ্য হয় না। তো নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় এক বুড়া বেডির আপনি বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডির, এর আগে আরো 2টা বিয়া হইছে। এই বেডির কথা মনে করে আপনি অহনো কান্দেন। আমরা কি খারাপ? আমরা আপনার যুবতী স্ত্রী। আমি 6 বছর বয়সে বিয়া বইয়া লাইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম। সুন্দরও তো মোটামুটি খারাপ না। তা আমার কথা আপনি কন না, এই বুড়া বেডির কথা হলে কন। নবীজিকে সাবধান, একবার বলেছ আর বলবা না। উনি হইলেন আমার দুঃখের দিনের সাথী, তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। সুবহানাল্লাহ বলবেন। যখন আমার কেউ ছিল না তখন ছিল উনি, এখন আমার সব হইয়াছে, এখন তোমরা হইছো আমার সব, এখন আমার, তোমরাও আমার। আর যখন আমার কেউ ছিল না, আমি কথা বলতে পারি নাই স্বাধীনভাবে, আমি রাস্তায় হাঁটতে পারি নাই। আমার চাচি আবুল আহাবের স্ত্রীরা রাস্তায় কাটা বিছাই রাখতো, কাটা বিছাইয়া জানালা খুইলা তাকাই থাকতো। আমি যখন ফজরের আগে ঘুম থেকে উঠতাম, কাবার দিকে রওনা করতাম, সেই পথে কাটাগুলো যখন আমার পায়ে বিঁধত, তখন আমার চাচি খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে দিত। আমি কাঁদতাম, আহারে চাচি, চাচি তো মার জায়গায়। আমার আম্মা হইলে কি আজকে এটা পারতো? আমার চাচিয়ে কাটা বিছাইছে বিছাইছে, আবার আমার পায়ে কাটা ফুললে আমি যদি উফ করে উঠি, উনি খিলখিল করে হাসে। নবী বড় কষ্ট পাইতেন, মায়ের কথা খুব বেশি মনে পড়ত। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি 2 জন দুনিয়ায় থাকতে কবরে শোয়াই দিছেন। 9 জন বিবির সাথে আমার নবীজি একসাথে সংসার করেছেন। মুসলমান 9 জন বিবি নবীরে ঘেরাও দিয়া ফেলছে। নবী গো, ও নবী, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী কয়, গত রাত্রে আমি এটা কি দেখলাম? সুবহানাল্লাহ বলবেন। আমি কি দেখলাম? গত রাতে আমি কি দেখলাম? আমাদের মায়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? ও বিবিরা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যখন মেরাজে গেলাম, আমার ঘর থেকে মসজিদে হারাম কাবার কেদারে গেলাম, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা। 7 আসমান ভ্রমণ করে আমাকে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, যেখানে শেষ ফেরেশতারা ঢুকতে পারেন না, ওই জায়গা পর্যন্ত নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতে আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম। একেবারে ধনুকের 2টা মাথার মতো, একটা ধনুকের রশি বাঁধা 2টা মাথা যত কাছে, আমি এবং আমার আল্লাহ তার চাইতে আরো কাছে। দেখা হলো, সালাম বিনিময় হলো, তারপরে আমার অনেক কথাবার্তা বিনিময় হলো। সব শেষ করে আমি যখন বাড়ির দিকে আসব, জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসছেন যখন, জান্নাত জাহান্নাম একটু দেখবেন নাকি? আল্লাহ নবী মুচকি হেসে কয়, জান্নাত দেখতে চাই, জাহান্নাম বড় ভয় লাগে। জান্নাত দেখাইতে চাইলে দেখাও, জান্নাতের ভিতরে আরাম আয়েশ আনন্দ ফুর্তির জায়গা, এটা আমারে দেখাও। কিন্তু জাহান্নাম আমি যতটুকুন শুনেছি আমার বড় ভয় লাগে, আমার জাহান্নামের কাছে নিও না। আল্লাহর নবীকে জান্নাত দেখানো হলো। দেখানোর পরে জিবরাইল বলেন, উম্মতে মুহাম্মাদীকে সাবধান করার জন্য জাহান্নাম একটু দেখে নিলেও ভালো হবে, চলেন যাই। নবীকে নিয়ে যাওয়া হলো। দূর থেকে প্রচণ্ড একটা তাপ তিনি অনুভব করলেন গায়ে। কাছে নিয়ে যাওয়া হলো। উনি কয়, ও আমার বিবিরা, 9 জন বিবি শুনো,
আমি যখন কাছাকাছি গেলাম, যাওয়ার পরে দেখি জান্নাতের ভিতরে একদল মেয়ে, ষোড়শী, সুন্দরী, কুমারী, যুবতী, সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী, ষোড়শী, অল্প বয়স্কা, কুমারী, এখনো বিয়ে হয় নাই, সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী, একদল মেয়ে দেখলাম জাহান্নামের ভেতরে। তাদের আঙ্গুলের নখগুলো বড় বড়। আমি খেয়াল করে দেখলাম নখগুলো লোহা আর পিতল দিয়ে বানানো। আমি দেখলাম ওই সুন্দরী মেয়েরা, যাদের গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চেহারা, টানা টানা চোখ, ভ্রু যুগল বাঁকা, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর মুখ, কি সুন্দর গায়ের রং। আমি তাকাইয়া দেখলাম ওই লোকগুলা যে বড় বড় লোহা আর পিতল দিয়ে বানানো। নিজেরা নিজের মেয়েরা নিজেরা নখ দিয়া গালের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে, বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়তেছে, ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল ওরা কারা? ওই মহিলাগুলো সেই মহিলা, ওদের বাড়ি ছিল আখাউড়া। ওরা মাহফিলে যখন খালাজুরা নদাগাইশের পীর সাহেব আসছে, তখন এই মহিলাগুলা পর্দা পুশিদা সাইরা দিয়া অন্য পুরুষদের সামনে দিয়া হাঁটছে, দোকানে কিনছে, মাল কিনছে, ঘুরছে, ছেলেরা মস্কারা করছে, ওরা হাসছে। এই যে অবাধভাবে পর্দা পুশিদা সাইরা দিয়া ওরা ঘুরছে, এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে, যুবকদেরকে সুন্দর চেহারা দেখানোর কারণে আজকে শাস্তি হইল। নিজেরা নিজের সৌন্দর্যকে আজকে লন্ড ভন্ড করে ফেলতেছে। বলেন নাউজুবিল্লাহ। ও খালাজোড়ার মায়েরা, আমি তোমাদের শত্রু না, আমার মতো কাছের মানুষ তোমরা পাইবা না গো আম্মা, আমি তোমাদের শত্রু না। এই কথাগুলো বাংলাদেশে অনেক বক্তা বলবে না, মনে করবে পরের বছর দাওয়াত দেয় না, না দেয়, এই চিন্তায় উচিত কথাটা জানে না, এই কথা আমি বলবো না। জানে উচিত কথাটা কয় না, সামনের বছর দাওয়াত দেয় না, না দেয়। তাইলে আমি বলি কেন? কারণ পরের বছর আমি আর আসবো না। আমরা দাওয়াত দিলেও পরের বছর আমি আইতাম না, হবল বলা আইতাম না, যখন স্যারা বেলা লাগাই দিয়া যাই গিয়ে আল্লাহ জাফর আইতামে না যখন, তো আমিও তো কথা কইতে সুবিধা। আমি বলবো না তো বলবে কে? আমার বাড়ি নাগায়, আপনার বাড়ি আখাউড়া, আপনার আমার প্রতিবেশী। আমার এন্তেকালের খবর শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যাবেন। এই যে আমাদের দুর্গাপুরের নাসির ভাই, আমার দরবারের মুরিদ, এন্তেকালের পরে আমি এসে ওনার জানাজা দিচ্ছি। তাহলে আমরা ওনার জানাজার মানুষ, আপনারা আমার জানাজার মানুষ। আপনারা যদি শুনেন নাগাইশের পীর সাহেব হুজুর এন্তেকাল করেছে, এই মুহূর্তে আমি হুজুরকে দড়ি দিয়ে বাইন্দাও রাখা যাবে না। আর এই একলগে কত বৈশা বৈশা হুজুর আওয়াজ করছে শুনছি, হুজুর কত মহব্বত করছে, উনি নাকি নাই, দৌড় দিয়া জানাজাটা গিয়ে পুইরা দিয়াই। আপনারা আমার কাছের মানুষ। আমি এখানে ভাড়াটিয়া ওয়াজি আসি নাই, আমি এখানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসি নাই। আপনার ফোড়া হয়েছে, আমি সেই ফোড়া অপারেশন করার জন্য আসছি, ঠিক কিনা কম? এখন আপনার হয়েছে ফোড়া, এটার চিকিৎসা দুই জাতের আছে। একটা হইলো ফোড়া হয়েছে, এখন ডাক্তার আনছে, পরে ডাক্তার তো আমরা তো ওষুধ বেশুন না, ও তো ডাক্তার কয় কয়নিও ওষুধ বেশুন না, বেটারও ডাক্তার, ফার্মেসি দিছে কয় ডাক্তার। আরে উমায়ের হাতে ডাক্তার কেমনে? কয় ওষুধ বেছে তো, ওষুধ বেচতে তো ওষুধ বেশুন না দোকানদার, ডাক্তার হয় কেমনে আবার কয়? আপনাদের সব কয় তো ডাক্তার। এবার আর ফরা হয়েছে, মনে করছে আর আখাওড়াতে সার্জনা নাম কি তা ডাক্তার লই আইছে, ওই মুখ ফাতের দোহানো ফাড়ার ভিতরে মহল্লার ভিতরে ওষুধ বেছে, হেই ডাক্তার আনছে, হেতে ফোড়া দেখে উড়াতো, কিরাতো ফোড়া হয়েছে উড়াতো। সেইটা দেখে সে এমন ডরাইছে, তে করছে কিতা চিন্তা করছে অপারেশন করতাম গিয়া ফুস দিয়া কহেন দিয়া কিতা কাটটা লাই, তো তে আর অপারেশনে না গিয়া তে কইছে আই
গরম পানি আনেন। তো গরম পানি নরম টানা আনেন। বুড়া বেরিয়েতে যে সুতি কাপড় কিনতে এরকম ফুরান কাপড় আনেন। তো ফুরান কাপড় গরম পানিত ভিজাইয়া ফোড়ার চারিগুল দিয়া শেক দিতে আছে। এবারে 3 রাত ধরে ঘুমাইতে পারে না। যখন ফোড়ার চতুর্দিক দিয়ে গরম পানির শেক পড়ছে, বেয়ারাম না আরাম? আরে কথা কয় না রে, বেয়ারাম না আরাম? তুমি কইতা না আরাম? ওকে ফাইন। ও চোখ কানে কম শোনে। ওকে ফাইন, এটা হাসির গুলো হতে কানে কম মনে। হ্যাঁ, তো তুমি কম শুনলে ভালো আছিস নাকি? থ্যাংক ইউ। তুমি বসো। আমিন কম। এখন কি না হয়েছে? কি তা না হয়েছে? কিরা তো এখন ওই ওষুধ বেশুন না ডাক্তার আনছে পরে। হ্যাঁ, তাড়াতাড়ি গরম পানি দিয়ে শেক দিছে। হ্যাঁ, বাড়া 3 রাত ধরে ঘুম নাই, বিষের যন্ত্রণায় ছটফট করে। এবারে আরাম পাইয়া বেড়াইতের মতো নাক ডাইকে ঘুম দিছে। বেড়িয়েতে ভিতরে তো করে বাড়ির কোনো গাড়ার গাছ খায় না রে। বাইসা বেসা তোর ডাক্তার কিছু করতাম তো পারতাম না। 3 রাত ধরে ঘুম নাই, এই ঘুম ফাটাই নিচ্ছে। সকলে কয় মাশাআল্লাহ, আসলে ডাক্তার যে বেড়া বড়, আমরা কইতাম পারতাম না রে। এবার হাতের জশ বালা। হ্যাঁ, বেড়াই তো ঘুম ফাটাই দিয়া বেড়াইতের মতো টেহা লইয়া গেছে গা ফার্মেসির। কতক্ষণ পরে আর আমরা যখন কাটতে উঠছে, তখন ব্যথা কি কমছে না বাড়ছে? এবারে উঠতে সেরা কয় ডাক্তার করি। কয় ডাক্তার তো টেহা লইয়া গেছে, কয় তারা বাঞ্জা লাইলি নাকি রে? তারে কি আনছিলাম এখনো শেক দিত, ভিতরে গিয়া ফুস টন টন করে। তা বাইরে দিয়ে শেক দিছি কিন্তু। হ্যাঁ, আরে আমার বিশ্বের যারা আমি ভরে শিখেতেছি, তা আবার ঘুম ফাতাই দিয়ে গেছে গা টেহা লইয়া। এবার খুব রাগারাগি করছে, পরে ফুতাইতে কইছে তাড়াতাড়ি কর আমারে বাসা। ফলাফাইনি হুন্ডা দিয়ে আখাউড়াতে গিয়া সিভিল সার্জন আছে, সার্জন অপারেশন যে করে এইরকম ডাক্তার আছে। ডাক্তারে তো দেখেছেন এটা করছেন কি? এত বড় ফরালই আপনারা বইয়া দিছেন। ব্লেড আনেন। এখন ব্লেড আনছে। দুইজনে জাতা দিয়ে ধরেন। একজনে আডুন নিছে, একজনে উড়াতে রুফরি দিয়া জাতা দিয়া ধরছে। কয় ফিসমোড়া বান্ধিয়া ফালার লোকে বান্ধালান গামছা দিয়া। কারণ ফালার লোকে গামছা দিয়া ফিসমোড়া দিয়া বাঁধছে। এবার আর আস্তে করে ডাক্তার সাহেব সাইডগুল দিয়ে টিপটাপ দিয়া দেখছে যে অক্ষরে উপযুক্ত হয়েছে অপারেশনে। এখন ডাক্তার সাহেব আস্তে করে একটা ফুস দিছে, পরে ছুট কইরা রক্ত ফুস বাড়িছে। এখন ডাক্তারে তো ডাক্তার, হ্যাঁ ধর ওষুধ বেশুন না তে করছে কি আস্তে করে 2 সাইডে তেমনি টিপ্পা টিপ্পা আনতে আছে। এখন যখন টিপতে আছে যে বেড়ায় রুগী, এবার আর কি আরাম না বেআরাম? এবার কলজারা বেড়ে সিরাজে গেতে আছে। এবার সিল্লান দেখো ডাক্তার রে বেড়াই 300 কত বেড়াই তো কই নাইয়া ভাবনা হইলাম। আর যে তুই আমার এরম সেব পাইয়া বাইন্দা লইয়া তুই আমার এই কারবার করতে আসো, খালি সুইটটা লই না তোর যদি আব্বা না হাইছি কই নাইয়া বেড়াই 300 তুই কার কখনো টিপ দিস, তুই টের পাইছ? তা হলো ডাক্তারে মুসকি মুসকি হাসে আর কয় টেনশন করেন না, এটা ফতব ধন্যে আমরা অপারেশন করি। গালিগালাজের ভিত্তিতে কারবার গড়াই নাই, আপনারা খালি জাতা দিয়া দইরা রাখেন, লড়তো দিয়েন না, যে টিপ দিয়া দানা বেড়াই আবার করে লয়। এখন এবার যে চিল্লা ফাল্লা করতে আসো, ও মা গো মরে গেতেছি গো, এর ভিতরে দিয়া ডাক্তারে টিপ দিয়া দানাটা যখন বটল ব্যবহার করছে, এবারায় সুন্দর কইরা যখন ব্যান্ডিজ টেন্ডিজ কইরা দিছে, তখন কি বেআরাম না আরাম? বুড়া বেড়ায় ডাক দিয়া ডাক্তার কো আছে হলে ডাক্তার হাতে ধরে আপনি আমার ফুতার সমান বিষের জ্বালায় কিছু গালি টালি দিয়া লাইছি, এই আপনি রে কইতাম আব্বা রাহা, আমি আপনার আব্বা রাখতে আছি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমি আসলে ওই বিষের যন্ত্রণা। এবার আপনারা কই তৈব ডাক্তার কি প্রথমটা বালা না শেষটা বালা? এই তো লাইনও ফিরে গেছেন গা, এখন দেখবেন ওয়াজ কারে কম লাইনও ফিরে গেছেন গা, মিলও পড়ছেন মাশাআল্লাহ। তাহলে ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো? কে রে পরেরটা ভালো কে রে? তেদি জাতলো, কন্যাইলো, ফোদাইলো, টিপ দিয়া দানা বেড়ে এবার এরপরেও ভালা কে রে? এই জন্য ভালো রোগান্তাজে চিকিৎসা হয়েছে, ঠিক কিনা কয়? তাহলে আজকে আখাওড়া আপনারা রইয়া রইছে ফোড়া, আমি কি শেক দিতাম না অপারেশন করতাম? আজ গেলাম টিপ দিয়া দানা বেড়ে এবার করলাম, ফদাফদি করতে পারবেন, কাম হইতো না। এটি ফুরান ডাক্তার, সাংঘাতিক ডাক্তার। গালাগালি করতে পারবা, সাইটটা সেটটি করতে পারবা, কিন্তু অপারেশনে কোনো ঘাটতি হইতো না।
কারণ ভিতরে দাঁড়া রাখি আমি যদি ওষুধ চিকিৎসা করে যাই গাই পরে এগুল দিয়া বটুরই আরেকটা হরা মারিব, এগুল দিয়ে আরেকটা মারিব না, একবারে চিকিৎসা, মূল চিকিৎসা আল্লাহর জন্য। এই তারে বসাও, বসো। তা আপনারা হ্যান তেহান উঠতে লগের তারা কিনা করছেন বইয়া বইয়া হলো তার ডানা ডুনা বাড়িয়ে নামাই লেন নাকি টান দিয়া উডে হানো বাফিল সিফা দিয়া বইয়া থা মার হাবা কন, আওয়াজটা কম জুড়ে কন। তাইলে আজকে অপারেশন হবে, রেডি? রেডি ইনশাল্লাহ। আমি কিন্তু অনুমতি লইয়া শুরু করতে আছি, শুরু হয়েছে বেড়ে রুমড়ি দিয়ে খাইছে ধরার যা। আম্মা গো, খালা জোনার আম্মারা ঘরে যাইয়ান, আমি যাওয়ানোর সময় যেন একটা বেরিয়েই তো রাস্তাত না দেখি, এখনই যান, এই মুহূর্তে যাবেন, ঠিক কিনা কয়? মনটা যা ধরে তা করবেন। মামুর বাড়ির আবদার হয়েছে, নবীজি কি দেখতে আইছে? নবীজির দেখা কি মিথ্যা না সত্য রে? নবীজি নিজে দেখছি, কইছে আমি নিজে দেখছি। এমনি গালের মধ্যে আচরণ দিয়া গালের গুস্তটি আলগা করে লাইছে, বুহের মধ্যে আচরণ দিয়া বুহের গুস্তটি আলগা করে লাইছে। এই বেরিয়েছি কেন? নবীজি কই বেরিয়েছিল ওইলে খালাসোরা মাহফিল যে বেড়াইতে দেখাইয়া দেখাইয়া ঘুরছে, এই বেরিয়ে সেই বেরিয়ে যারা আজকে নিজের সৌন্দর্য নিজে নষ্ট করতেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। কি হইলো মাইকে এরকম আওয়াজ হইলো কেন? আমরা যে বেড়াই খুব বালা তা না, আমরা বেড়াইতে এখনো দোষ আছে। এই বেড়াইতে আসমানতে রাজি লইছে না, এটা হয় আমার ওয়াইফ নাইলে আপনার ওয়াইফ, হয় আমার মেয়ে নাইলে আপনার মেয়ে, হয় আপনার বোন নাইলে আমার বোন, হয় আপনার স্ত্রী নাইলে আমার স্ত্রী। একজন না একজন এই মহিলাটার পরিচয় আছে। একটা মহিলার চারটা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। একটা মহিলা একজনের মুসলমানের মা, আরেকজনের স্ত্রী, আরেকজনের মেয়ে, আরেকজনের বোন, ঠিক কিনা কম? আপনার জিয়ে বাড়ির লোক আপনি কিতা করছেন? আপনার জিয়ে যেমনি বাড়িল আপনি কিতা করছেন? আপনার বউয়ের যেমনি সাইডা দিয়ে বই রয়েছেন আপনি কিতা করছেন? আপনি মসজিদে গিয়া সেটা কয় হবে না আল্লাহ রলি হইছে। কয় কি রহ? কয় আসর নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাইতাইয়ে আপনি আল্লাহ রলি হইয়া যাই যেতে আছেন, আসরের নামাজ পড়তেন গেলে মসজিদতে আশা ফইরা বাইতাইয়েন। এবিডি কো বেডিটা কো? এবার মসজিদে গিয়ে বেডিটা সাইডে দিছে, এবিডি আখাওড়া বাজারে ঘুরে ঘুরে ফেয়ার লাভলি কিনে। কিরে কারো আর কিনে তোমার অলি বেড়াত লাগে যাইব গা অলি। তুমি আটকা মাইতে দিয়ে অলি হয়েছে কিছু বেডি সাইডে দিয়ে বইয়া রইছ, এত সুজা অলি? তুমি অলি হইয়া যাইতেছ। মাইয়ারে কলেজে ভর্তি করাইছ, আমি লেখাপড়ার বিরুদ্ধে না, তুমি কলেজে পড়াও, কারণ মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার আছে। কারণ মেয়েদের যখন সিজার হবে তখন পুরুষের ডাক্তার চাইতে মহিলা ডাক্তার দরকার, ঠিক কিনা বলো? মেয়ে লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমি লেখাপড়ার বিপক্ষে, আমি লেখাপড়ার পক্ষে। আমার মেয়ে ডাক্তার হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, আমার কোনো শত্রুতা আমি নাই, তবে ডাক্তার হবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? কলেজে পড়ার আমার আপত্তি নাই, তাই বুর্খা ফেরা যাইব, বুর্খা ফেরা আইব। কলেজ ছুটি হইব তাই বাইতাইয়া পড়বে। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই অহন আইল না, তুমি ওখানে আশা ফেরা বাইতাইও মাইয়া সাইডা দিয়ে বই রইছ। তাই তাই কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো যে তাই বাইতাইল না, তাই উপায় কি? কই গেল তাই? বাপেরও খবর নাই, মারও খবর নাই। বাপে যায় দমক দিতে লইছিল, মাই গিয়া মাইতে দিয়া কয় আমি বেশি বাড়াবাড়ি করে, তাই একটু শিক্ষিত না, তাই শিক্ষিত, তাইরে শিক্ষিত বানাইতেছে মায় তাইরে শিক্ষিত বানাইতে আছে। বেপর্দা সাইডা দিয়া রাখছে। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই এখনো বাড়িতে আসলো না। আর বাপের কই যায় ওহনো ব্যথা লাগে না। আপনি কিসের মুসলমান?
ঠিক কিনা কও? আপনি জান্নাতে যাবেন গা একলা একলা? একলা একলা আপনি জান্নাতে যাবেন গা? তাই ফিসিটা লুকি টান দিয়া তোর বাবা কই যান? আপনার বউয়ের সামনে দিয়ে খেলিব কই যান আপনি? কইব তোমরা খারাপ কাম করছো, আমি জান্নাতে যাইতেছি গা। এবি দিয়ে দৌড় দিয়ে গিয়ে কইবা আপনি আমারে হালাইয়া জান্নাতে যাবেন গা? সারা জীবন একলগে ঘুমাইলাম, একলগে থাকলাম, 40 বছর সংসার করলাম, আমি যা খাওড়া গেলাম উদামইয়া, আপনি দিয়ে একবারও ডাক দিয়া কইলেন না এই কাম করণ যাইতো না? আপনি একদিন পারিবারিক একটা বৈঠক করলেন না? আপনি মাগরিবের পরে একদিন ডাক দিলেন না? তাই কো আইও সামনে আইও, তো তুমি কো আইও হলো আইও। আপনি মাগরিবের নামাজ পড়ে আইতের সময় তারে লইয়া ফলাটারে লইয়া মসজিদও যাইবেন, মাগরিবের নামাজ জামাতে পড়া আইতের সময় দুলা মুড়ি, কয়টা চানাচুর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল, মদিনাটা লইয়া নিন, আবার মদিনা সরিষার তেলটা ভালো হয়, এইটি লইয়া ইয়া আপনি সুন্দর কইরা বউয়েরও কইবেন যে দুগুলো মুড়ি মাহ একটা বল লও। শীতকাল্লা রাইতে 4 জন জি ফুতে জামাই বউয়ে 4 জনের ঠেঙ্গি সামনের ফেল দিয়া আরাম কইরা বইয়া মাইদে মুড়িটা রাখিয়া খাইবেন আর কইবেন আজ যে সুরা ফাতেহারা আমি কয়াম, তোমরা চাইবা আমার কোনো ভুল হয়নি। নাগাইশের হুজুরে কইছে শুরু থাকতে শিখছি, মনে জানি আসেনি আমি কয়াম। তারপরে সকলে 3 জনে দুম ধরে রয়েছে, ফুতে জিয়ে বউয়ে দুম ধরে রয়েছে, আর এবার সুরা ফাতেহা পড়তাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন। বউয়ে আইস দিয়া লইছে, ভুলাই জি এবারে কাব্বা মাঝে দিয়ে একাও চালাই গেছেন গা। ফুতে কাব্বা লিখিতা করছেন আপনি সুরা ফাতেহাও পারেন না, এবার ফারে। কিন্তু ওই বউয়ে যেন কইতে সাহস পায়, এর লেগে পরে ইচ্ছা করে ভুল করছে। এবারে যখন ভুল হয় তো বউয়ের ভুল হইলো তার দোষ নাই, সব ভালো লাগেছেন না? মুহেতে কথা বার করানোর লেগিয়া এবারে ফারে, এরপরেও ভুল কইরা পড়ছে। এবার বউয়ের কইছে তইলে আমার যখন ভুল হয় তুমি কও, সব ভালো লাগেছেন না? এই ভিডিও সুন্দর কইরা কইতে আছে, 3 জনে জিজ্ঞেস করছে মাশাআল্লাহ হইছে তুই ক, তো ফুতেও কইতাছে মাশাআল্লাহ সুন্দর হইছে, জিয়ে রেখো তুই ক, তাইও কইছে মাশাআল্লাহ সুন্দর হইছে। বাপে কয় আমি শরম পাইলেও 3 জনের মুখে দিয়ে সূরা ফাতিহা বার কইরা ছাড়ছি, সুবহানাল্লাহ কইতেন না? এবার যদি ফইলা শুদ্ধ করে কইয়া লাইতো, বউয়ের নাইয়ারা সিফা দিয়া লাইল, আমারটা জানি হয়নি, তাইনেরটা দিয়ে হইয়া গেছে গা। এখন এবিডির শরীরটা কাফ লইলে, এবিডির সুন্দর করে কইতে পারলো না হইলে, এখন এবিডির সাহস বাইরা গেছে। আমরা তাইনের যখন ভুল হইছে, আমার ভুল হইতো না, মাইকটা ঠিক করো। অ মুসলমান, আলাদা আওয়াজটা বন্ধ করো। অ মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? সবদি ঘর যদি আমরা এমন ঘর বানাই লাইতাম পারতাম, আজকে ওয়াজের দরকার ছিল না, আজকে কোনো দরকার ছিল না ওয়াজের। সবদি ঘর যদি এমন হয়ে যেত, আমার মায়েরা, আমার আদরের বোনেরা, মেয়েরা যদি এমন হয়ে যেত, প্রতিটা ঘর জান্নাতের টুকরা হয়ে যেত, ঠিক কিনা? এবার আয় মসজিদ এবি দিয়ে গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিনে, তাই গিয়া কলেজ সাইডে আড্ডা মারতে আছে, তাই গিয়া কলামুড়ার সিফাত মোবাইল টিপতে আছে। এটা কি ঘর রইছে? এটা তুমি জাহান্নাম বিচারো কিও তো তোমার ঘরটাই তো একটা জাহান্নাম, ঠিক কিনা কও? মহিলার পর্দা নাই, ছেলের নৈতিক চরিত্র নাই, মেয়েরা ইচ্ছা মতো চলে। আব্বার জাহান্নাম বিচারণ লাগতো না, তুমি আর জাহান্নামও যাইবা কি হতা, তোমার ঘরটায় তো জাহান্নাম। আমি সালমান আমার আম্মার আরে অনুরোধ কইরা কইয়া যায়, মুশতাক ফইজ আম্মা তোমরার ফোন না, তোমরার কাছের মানুষ গো আম্মা, তোমরা কলজা দিয়া মায়া করি। ও আম্মা তুমি এটা বুঝ করে চলল, আজকে গভীর ষড়যন্ত্র কইরা বিভিন্ন এনজিও, বিভিন্ন কাফের শক্তি নারী অধিকারের নামে আমার বেরিয়েছে ঘর থেকে বেপর্দা করে বার করতেছে, ঠিক কিনা? খুব চিকন কথা, আজ্জার যে বিষয় সাংঘাতিক সিহন বিষয়, এটা মোটামুটি ওয়াজ না,
খুব মনোযোগের সাথে শুনলে বুঝবেন, না হইলে কতক্ষণ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া বেড়াইতে মতো বাধ্য হইতে থাকবেন। মাহফিল শেষ হইলে কইবেন হুজুররা কত কথাই কয়, সব কথা হুন্ডা ফাড়াই তো না বিড়িটা দেখ এবারে বিড়ি ধরাই আটতে আছে, ওয়াজের জায়গা তো ওয়াজ রয়েছে, দোমার লোকে ওয়াজ উঠতে আছে না। আব্বা অনেক কষ্ট হয়েছে মাহফিলটা করতে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আপনারা অনেক কষ্ট করে আসছেন। এই সময়টা আপনারা ইচ্ছা করলে চা খাইলে পারতেন, টেলিভিশন চাইলে পারতেন, কিন্তু আপনারা অনেক কষ্ট করে আইছেন। আব্বা নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, খুব খেয়াল করেন, নামাজ পড়া যেমন ফরজ, আপনি যদি কোন কেমন ফরজ, একটা মানুষ মুমূর্ষু, এখনো তার বুঝ জ্ঞান আছে, রুহুটা আইয়ার যায়, এই অবস্থায়ও তার নামাজ মাফ নাই। এই অবস্থায়ও ইশারা ইঙ্গিতে হইতে হইতে নামাজ পড়ন লাগবো। আম্মা গো, ও খালা জোড়ার আম্মারা মন দিয়ে শুনো গো আম্মা, সন্তান ফেডেতে মাথাটা বাড়ুই গেছে গা, সন্তানের মাথাটা বাড়ুইছে, এখনো নেফাসের রক্ত বের হয় নাই, মাথাটা বেরোইছে, এখনো রক্ত প্রবাহিত হয় নাই, মাগরিবের আজান পড়ে গেছে, এখনো রক্ত বের হয়েছে না, মাথাটা খালি তার দেখা যায়। ইসলামী শরীয়ত কয় তুলার একটা বালিশ তার মাথাটারে সাফা দিয়া দাও, একটা গাতা কইরে বিড়ির ফাউডিরে নামাই দাও, ফাউডি নামাইয়া বালিশ দিয়া বাচ্চার মাথাটা যেন চাপ না খায়, ব্যথা না পায়, এইভাবে হইল নামাজ পড়ল। আম্মা এই অবস্থায়ও তোমার নামাজ মাফ নাই, ঠিক কিনা? বেড়াইতে হুইতালাইছে, প্যারালাইজড, অর্ধেকটা অবশ। তেওয়াজ সুন্দর করে আমিন কর, জোরে আর জোরে। মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, কিয়ামতের ময়দানে আমি আর আসামি বানাইও না। আমি আমার কথাটি কইয়া যাই, মানবা না মানবা তোমরার ব্যাপার। আমি কইতাম ফারাম আল্লাহ, একটা কথাও গোপন করি নাই, জাত কনফার্সি আমি বুঝাইয়া বুঝাইয়া কইছি, তারা ফরসে না কেড়ে তারারে জিগাও, আমি বুঝাইতে কোনো কৃপণতা করি নাই, ঠিক কিনা? প্যারালাইজড, প্যারালাইজড, পা লড়ে না, হাত লড়ে না, রুড়া ভিতরে আছে, বুঝ জ্ঞান আছে, চিনির পানিটা সামিসো করে দিলে গাল বাইয়া ফোরা যেতে আছে, কিন্তু আপনি মানুষ চিনেন, এই অবস্থায় আপনার উপরে নামাজ কাজা করার সুযোগ নাই, ঠিক কিনা কও? আমরা হাসতে হাসতে নামাজ কাজা করতেন, হাসতে হাসতে, কোনো কারণ নাই, অযথা নামাজ কাজা করে ফেলতেছে, হাসতে হাসতে নামাজ কাজা করে। ফজরের নামাজ কাজা করছে ঘুমাইয়া, জুহরের নামাজ কাজা করছে ফিহিয়াল সইয়া, আসরের নামাজ কাজা করছে খেলতো গিয়া, মাগরিবের নামাজ কাজা করছে চা খাইতে খাইতে, এসার টাইমে বেরিয়ে ডাক দিয়া কইছে গরম পানি বয়াই রাখছি, অজুটা কইরা অন্তত 4টা রাকাত ফরজটা পড়ে হইলেও হুইতালাম, তো কইছে হাসান দিয়ালাম, করলাম সেদিনের মতো বেশি বাইরে গেছো তুমি ওয়াজের পরে, নামাজ পড়াই নইছে তাই নেই, যখন করে গুমুর গুমুর খিচালাম, বুয়ে পিঠে দৌড়াইলাম, তো হন্টার পাইব দেখবা। এবিডির এমন এক ধমক দিছে, আয় ছেলে আয় বসো, তামা তে ইচ্ছা কইরা বাইরা লইতো চায়। এখন তো আমরা বিচারাম কারের ধমকটা দিলে তো কইবা আমি না, বাইরা লোন লাগতো না, সিফাতে বইয়া থাক, কি একটা কারবার চাইতেছে টার পাইতেছো না, মার হাবা কয় না, জুড়ে কয় না, আরো জুড়ে। কথা যেটা কইতাম ইসলাম মনে আসেনি, কথা সারা দাও, কোনো সুযোগ নাই। তুমি হাসতে হাসতে আসার নামাজ কাজা করছো, ফজরের নামাজে তুমি ঘুমাইছো। আব্বা একবার যদি তুমি কবরে যাইতা, 2টা দিন যদি থাকতা,
এরপরে যদি আবার ফেরত আইতা তোমারে কন্যাইয়াও নামাজ কাজা করানো যাইতো না, ঠিক কিনা? তোমারে ফিটলেও তুমি নামাজ ছাড়লা না। বাইরে 2 দিন কবর থেকে দেখেছি রে নমুনা। আরে বাপুরে কি খিসা খিসে রে, সামরা সুমরা তুললা লাইছি ওদিনগুলো দিয়ে ফটফাট ফটফাট করে খিসে। আপনারা বুঝাইলো, আপনি নামাজ ছাড়লেন না ওই দিন, আর এখন তো হাসতে হাসতে নামাজ ছেড়ে দেন। ও মায়েরা, আজকে তোমাদেরকে একটা কুলকুলি দিছে এনজিওর নাম দিয়া, খুব সহজ করে শুনেন। আমাদের দেশটা গরিব দেশ, আমাদের দেশের মানুষের বড় অভাব। আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি, ব্রিটেন, ওরা আমাদের দেশের মানুষের ইমান হারা করতে চায়, তো ডাইরেক্ট দেবে ইমান বানান যাইতো না। এর লেগে বুদ্ধি করছে, তোমরা আমরা ধনী বানাইতাম চাই, আমরা কই মোস্ট ওয়েলকাম, আহালান সাহালান, আইয়ান আমরা দেশ। আইয়া সেটা ব্র্যাক খুলছে, ফেস খুলছে, রৌন খুলছে, কত জাতের এনজিও সব নাম দিয়া ফাড়ায় ফাড়ায় খুলছে। খুললা সেটা কইছে কম সুদে আমরা ঋণ দেন, আবার আমরারে ফেরত দিয়া লাইবেন। এখন বেড়াই গেছে টেহান, তো এনজিওর কর্মকর্তারা কয় বেড়াইতের কাছে ঋণ দেওয়া হয় না, ঋণ দেওয়া হয় মহিলাদের কাছে, ঠিক কিনা? বুদ্ধি দেখছি না এটা অসুখের দলের কি সিহন বুদ্ধি, এটা সিহন বুদ্ধি দেখছেন। এটা বেরিয়েতে, যেই বেরিয়েতে জীবনে গাড়াত গেছে না, ফুরানের দিনের বেরিয়েতো ভিক্ষা দিছে সুইটা সাইটারে দিয়া। ফাইলা কিনবো, এই ফাইলাটা কিননের লেগে বেরিয়ে শুধু নাতিরে ফাটাইছে গিয়া 4-5টা ফাইলা লইয়া, আমরা যেটা ভাল লাগে এটা রাহাম, দামটা বেড়াইয়া জিগেই আইস। এরপরও বেরিয়েতে ফাইলা দোকানের সামনে গেছে না। জীবনে হকারের সামনে আমরা বুড়া মা দাদি, তারা জীবনেও গেছে না হকারের সামনে। আর হকার যদি আই এলাকা এবিডি একটা বেরিয়ে দৌড় দিয়ে একটা ডাক দেয়, বইয়া রইছে কিতা, হেতে কি এখন বইয়া থাকবো, লিপস্টিক কিনলে আইবে না তাড়াতাড়ি। পুরা ডাক গ্রাম লাড়া দিছে, সব বেরিয়েতে দৌড় দিয়ে আইয়া বেড়াটারে ভিতরে রেখা সাইডুকুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে, তে নাই। হকারদার দোকানদারটা বেরিয়েতে সিফাত ফইরাতে নাই, তারে দেয়া যায় না। এখন আরো কথা আছে তো কইয়া লাইতা। এর ভিতরে দিয়ে আমরা দেবগ্রামের মুহূর্তে মজুর আইসে দাওয়াত খাইতো। এবার খালি এগুলো সিফা রাস্তাটা দিয়ে ঢুকছে দেখিয়া সব বেরিয়েতে উঠতে দিছে দৌড়। কিতা কইয়া দৌড় দিছে, হুজুর আইয়েলো, হুজুর আইয়েলো কইয়া দৌড় দিছে। কে রে? হুজুর বেড়াইত মানুষ, দেখলে বেফর দইব, তইলে হুজুরে বেড়ায় আর যেতে ওই লিপস্টিক বেতইছে হেতে বেরিয়ে তো হেতারি যখন আনসা দিয়ে তো ডলাইছ তেদি সিফাত ফুরে গেছে গা বেরিয়ে তলে, তইলে বেড়াইত থাকলে আমরা দেবগ্রামের হুজুরে আছে সব বেরিয়ে তৈয়া বইয়া রয়েছে আপনার না। ওই হুজুরটা দেখলে দৌড় দেয় বাহিতারি আর আনসা দিয়ে ধরে কারবার কি, ঠিক কিনা কও? হুজুরে যেই রকম বেরিয়ে বেড়াই, ওই ফেরিওয়ালা ওই যে লিপস্টিক বেচুন না, ফিতা বেচুন না, চুরি বেচুন না, হেতেও তো বেড়ায়, হেতার সামনে আমার মহিলা যাইতে পারে না, ঠিক কিনা কও? সব বেরিয়েতে তারা গেরাও দিয়া তারে সিফাত আলাই দিছে। তো কোনো মতো উঠটা শ্বাস আলাইয়া নাকটা বাবাইয়া টিক্কা রয়েছে। হুজুর আইলে দৌড় দাও, ফেরিওয়ালাইলে আগাই যাও। আম্মা এটি কি নিয়ম গো আম্মা? ও আম্মা, ফর্দা তো ফিসাব হুজুরের লগে না, ফর্দা মুহতামিম হুজুরের লগে না, 14টা বেড়া সারা দুনিয়ার হকগল দি বেড়া বেড়াইতের লগে তোমার ফর্দা, ঠিক কিনা কও? শুধু 14 জন বেড়াইতের কাছে তুমি যাইতে পারবা। কয়জন? আরে কথা কয় না। 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। কারা কারা নি? তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার আব্বা, তোমার ফুতে, তোমার নাতি, সুবহানাল্লাহ কয় না তো? তোমার মামায়, তোমার মামায়, তোমার চাচায়, তোমার জেড়ায়, তোমার নাতিয়ে, তোমার ফুতে, এরকম 14 জন স্বামী, এরকম 14 জন বেড়াইত ছাড়া বাকি সকল বেড়াইতের সামনে যাওন বেড়াইতের লেগে আরাম না হারাম? হুদা বেড়াইতের লেগে ফর্দা, বেড়াইতের লেগে ফর্দা নাই। বেড়াইতের লেগে ফর্দা আছে নি, বেড়াইতের লেগে এইটা হবে। তুমি পুরুষ, তোমার মেয়ের সামনে তুমি যাইতে পারবা,
তোমার মার সামনে তুমি যাইতে পারবা, তোমার বোনের সামনে তুমি যাইতে পারবা, তোমার খালার সামনে তুমি যাইতে পারবা, তোমার ফুফুর সামনে তুমি যাইতে পারবা। ভাইও 14 জন মহিলা ছাড়া তুমি যদি এরপরে আর অন্য মহিলার সামনে যাও, মনে রাইখো নবীজি কইয়া গেছে। কি কথাটা কইছে তুমি তো শুনছ না? নবীর একজন অন্ধ সাহাবা, নাম হইল উম্মে মাকতুম। উনি আইসে নবীর লগে দেখা করতো, কথা কইতো। নবীজি কথা কইতাছে, এমন টাইমে ওনার বিবিরা সব বইয়া রইছে। নবীজি কই কি ব্যাপার, একটা আলগা বেড়াইলো, তোমরা দি গেলা না? কইয়া রাসূলুল্লাহ যায়াম কি উত্তমে বেড়াই, তোমরা দেখে না? নবীজি কয় তোমরা কি তারে দেখো না? এবার না তোমরা দেখে না, তোমরা কি এবার দেখো না? তোমার লেগে পর্দা নাই? তুমি কি বইয়া রইছ? যাও ভেতরে যাও। আব্বা ওই যে কথা যেটা শুরু করছে মনে আছে নিও? আচ্ছা, এনজিওর তারা বেড়াইতের কাছে ঋণ দিল না কেন? আপনারা একবার চিন্তা করেন না যে বেড়াইতের কাছে টেহা দিলে সমস্যা কি, বেড়িতের কাছে দিল কেন? কারণ এনজিওর তারা চিন্তা করছে এই বেড়িয়েতে যদি ঘরের বার করণ না যায়, আমরা দি সংসার টিহে না 15 দিন, আর তারতে বিয়ে হয়, আর তারতে সাইডা দিয়া লাই কয়দিন থাকা, সেটা কই কি কই হবে তো কত, আর একখানো থেকে লাভ কি? 15-20 দিন একখানো থেকে বিয়া ছাড়া, এরপরে আবার 15-20 দিন পরে কয় না তোমার ভাল লাগে না, যেরকম মনে করছি না বাইরে দিয়া ভিটফাট, ভিতরে দিয়া সতর্কার, আপনার দিয়ে আমার চলতো না, সংসার ভাঙ্গা গেছে। কিন্তু মুসলমান 40 বছর 50 বছর বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফাইকা সাদা হয়েছে, টান টান চামড়া ঢিল হয়েছে, দাঁত ফইরা মুখ খালি হয়েছে, তা কিরকম সুন্দর গাল আছিল, দাঁত ফইরা ভিতরে গেছে গা গাতা হইয়া, এরপরেও বুড়ায়ও বেডিরে ছাড়ে না, এই বেডিও বুড়ারে ছাড়ে না। সুবহানাল্লাহ কয় না তো? কাফেরা রেডি লইয়া গবেষণা করছে, তারা 60 বছর একখানো কেমনে রে তাহে, আমরা দি 60 দিনও থাকতাম পারি, আমরা দি 60 দিনও থাকতাম পারি না, তারা 60 বছর থাহে কেমনে? থাকার কারণ হইল এই বেডিত্রীয় অন্য বেড়াই দেখে না, বেড়াইত্রীয় অন্য বেডিয়েতের ভাই চায় না। কালা হইলে কালায়, দলা হইলে দলায়, বাইটটা হইলে বাইটে, লম্বা হইলে লম্বায়। বেডিয়ে মনে করছে তাইনের লগে আমার বিয়ে হইছে, আল্লাহ জোর মিলাই দিছে, এটা কালা হোক, দলা হোক, ল্যাংরা হোক, কাতুইরা হোক, বাইটটা হোক, লম্বা হোক, তাই না আমার মালিক চান। ঠিক কিনা কর? বেডি তোর অন্য বেড়াইতে দেহ না, কাছেও যায় না, পছন্দেরও দরকার নাই। কিন্তু বিদেশে তো বেড়া বেড়ি অবাধে বিচরণ করতে আছে, যার মনে ধরে তারা আততে ডালাইতে আছে, যার মনে ধরে বাসাত লয়ে যেতে আছে, 15-20 দিন থাইকা মজা না লাগলে আবার সাইডা দিতে আছে। কিন্তু বাংলাদেশে মুসলিম বিশ্বে 200 কোটি মুসলমান, ওরা কি করে? ওরা বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম মনে করে। এই জন্য বিয়ার পরে কালা ধলা যেইরো হবে এই বেডিটা লইয়া সংসার করতেছে, আবার বুড়ায়ও বেডি লইয়া সংসার করে, বুড়িও এই বেড়া লইয়া সংসার করে। কোনো অন্য পুরুষের দিকে, অন্য মহিলার দিকে নজর যায় না। ওই এনজিওর তারা, বিদেশের তারা মনে করলো টেহার নাম দিয়া, তারারে ধনী বানানোর নাম দিয়া, বেডিয়েত্রী যদি কোনো মতে গাড়া টানতাম পারি, কোনো মতে যদি আখাওড়া আনতাম পারি, এনজিও অফিসারে এবিডি টিপ শুননামে টিপ সই ডাউন লাগবো তো, বেডির হাত ধরে লাইছে, কয় টিপ দেন, হ্যাঁ টিপ দেন, তো বেডির টিপ হয় না, বেটা কয় এমনে দেন, এমনে দেন, হেগুলদা টিপ সই, হেবিডিয়া টিপ সই দেওয়ার আগে বেড়া বেডির আয়ত্তে টিপ কারবার কি? তুই আমার মারা তো দৈনিক না কাটারে, তুই ঠিক কিনা? আমার মার এতে বার করছে এখান দিয়ে টেহার লুক দেখাইয়া, এখন টিপ সই দিলে জাগা মতো হয় না, এর লেগে টিপ দিব হেন ধরিয়া না, তে পুরা হাত টিপ পালাইতেছে, বেডির হাত টিপ্পা নিয়ে টিপ সই দেওয়াইতেছে। বেডির এখন সরম ভাঙ্গা গেছে, বেডি এখন টেহা তুললেছে, রাইতে সবাই আখাড়াতে বাজার করে বেড়াই বেডিতের মতো বাইতাইয়া পড়ছে। বেড়ায় কয় কিতা করছো? কয় সব বাজার টাজার করে লইয়েছি না। কয় তুমি বাজারও গেছলা? ও মা, টেহান দাম পারি বাজার কি তুমি করবা? এখন বেডিয়ে বাজার হিটছে, কাঁচা বাজারও জীবনে, মাছ বাজারও, তরকারি বাজারও জীবনে বাংলাদেশের বেডিয়ে আমরা দেখছি না। ঠিক কিনা কম? আর যখন বেডিতে ডরে অনেক বালা বালা বেড়ায়, বংশাবলী বেড়ায়, বাজার সাইডা দিছে। অনেক মুরব্বী আমার কইছে হুজুর আজ 5 বছর বাজারও যাই না। আমি কে রে? একবার সিফাত পড়ছি না, বেডিয়েতের সিফাত ফেরা তোবা কইরাছি, আর বাজারও যাইতাম না। আপনি আখাওড়া মাছ বাজারও যান,
বেড়াইতে বেরিয়েছে সংখ্যা কম না বেশি? আরে হুদা মাছ বাজারও জাগার নাম কইলে চিন্না লাইবার লেগে কইতাম না, গরু বাজারও বেরিয়ে ঠিক কিনা কও? কি কারবার কি? বাজারের নাম কইতাম না কইলে তোমরা চিন্না লাইবা। হেতে তাহে বিদেশ, এই খেয়াল করো, হেতে তাহে বিদেশ, কই তাহে ফলায় তাহে বিদেশ, বেরিয়ে দেশ সান দুসছে। তে ফোন দিয়া কই কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লিছ? কয় না আমরা 6 নাম হইছে। এই গরু কুরবানি দেয় কয় নামে? কিনা মাইক দি ভালো আছিল, কি তা করছ তোরা মাইক? হ্যাঁ ও কারণ এটা মেশিনারি জিনিস, ইউনিট কাটতে গেছে, এটা জোড়া লাগাইতেছে। একটু ধৈর্য ধরেন। যেই লোক আপনারা হইছেন, আমি যেই সুরে হন কথা কইতে আছি, আপনারা তো দুম দইরা থাকলে আমার এমনি মাইক ছাড়াই হুননের কথা। আপনারা কথা কোন দিকে শুনেন না, খেয়াল করে কান খাড়া করে শুনেন। আমিন কম। একটু হাফেনার দিয়া লইতাম রে। হ্যাঁ দেরি হইব তো চলবো না? হাফেনার দিতা না, যেহেতু মাইকটা লাগাইতে আহা কথা বলা যাবে না তো। ওখানে তো আমি কথা শুরুও করতাম পারছি না। সাইডুকুল দেখে বের দিয়ে আনতে আসি, মার হাবা কয় না তো, তারা বসাও যেটা দিয়া। আমিন কর। এই কলজার টুকরো যুবকেরা বিরক্ত করো না, আর একজনে উডি করবা না, খেয়াল করে বসো। আমি শেষ করে দেবো আর কয়েক মিনিট সময়। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতাম ইসলাম অনেনজুর তারা ঋণ দেওয়ানের নামে আমার মারে ঘরের বাইরে নিছে। যে বিডি জীবনে গাড়াত গেছে না, এ বিডিরে আখাওড়া নিছে। যে বিডি জীবনে গাড়া চিনছে না, এ বিডিরে বাজারও নিছে। তে তাহে বিদেশ, তে তাহে কো বিদেশ থাহে। কুরবানির ঈদের চাঁদ উঠছে, তার আর আগে মনে নাই। তে ফোন দিছে তার স্বাস্থ্য ভাইয়ের কাছে, তোরা কি গরু কিনা লাইছ? কারণ আমরা 6 জন একখান হইছি, 1 নাম বাহির হইছে। কয় আমার বউ আর কই যাইব, তোরার লগে কুরবানি দিব, 1 নামে যা পরে দিয়া তোর বাবিতে টেহা নিস। তারা 6 জনে মিললে বেডির বাইক গেছে টেহান তো গেছে পরে বেডিয়ে কই কি এর টেহা? কই কে রে তোমার জামাই কিছু কইছে না? কইছো তো আপনার লগে কুরবানি দিতাম। তো টেহা দিবা না, কুরবানি ভাগে টেহা দিবা না, আবার কৌ কি এর টেহা? টেহা দিব কিতা? তো টেহা না দিলে গরু কিনাম কেমনে? কয় আমি বাজারও দিতাম না। নাউজুবিল্লাহ কয় না তো, টেহা দেব কিতাম। আমার বেনিটি পক্ষ টেহা থাকবো, বাঘে জাফরে দিয়ালা। আমি তো বাজারও তোমার লোকে যাই, আমি কুরবানি দিব। কুরবানি 6 বেড়া 4 গুলটা বইয়া দিছে, বেডিটা মাইক গানো অটু দিয়া যাইতে আছে গরু কিন্তু। তোর কুরবানির ঘুষ কি মারি আমি তোর কুরবানি দৌড়ার ফুটাই 6 বেডিরে মাইক গানো বইয়া 6 বেড়ায় যায় কুরবানির গরু কিন্তু। আরে তোর কুরবানি তো হাফ প্যান্ট হয়ে যাচ্ছে তোর কুরবানি, ঠিক কিনা খাও? কুরবানি তো গজব করে দিছ তুই, ঠিক কিনা খাও? তুই কুরবানি দেওয়ান ওয়াজিব, আর তুই ফরজ তরফ করে 6 বেরিয়ে 6 বেড়ার 1 বেরিয়ে চারিগুলতে গেরাও দিয়ে বইয়া রয়েছে, ফান খাইতে আছে, আলাপ করতে আছে। এই ভিডিও আবার বেড়াইতে লোকে যে একটু সাজনের দরকার আছে না? সাজ্জা সুজ্জা মাছ গানো বইছে। এই ভিডিও গেছে বাজারও গেছে, পরে গরু চাইতে আছে। এই ভিডিও ইত্যাদির লগে হাঁটে গরু তো আর বেরিয়ে দেখছে না। আমরা না খাচ্ছত খারাপ বেরিয়ে দিক কালাইছি কেন? গরুয়ে সামনে দিয়ে আইসে পরে বেডিটার ফেল চাইয়া চোখ ফাঁক দিছে, সাংঘাতিক চোখ ফাঁক দিছে। যখন খালি ফাউডার কাছে দিয়ে গেছে, বাজারও কি কইয়া সেটা লাথি দিছে, বেটি খালো দিয়ে ফিরে গেছে। নাউজুবিল্লাহ কইতা না? আপনার শরম নাই? গরুর শরম আছে তো, ঠিক কিনা কও? আমরা মুসলমান, আমরা শরম নাই রে? গরুর শরম আছে। গরু এ বেরিয়ে সহ্য করতে পারছে না, বাজারও সামনে দিয়ে গেছে, পরে চোখ ফাঁক দিছে, পিছি দিয়ে সাবো গেছে, পরে লাথি দিয়ে হালাই দিছে, খালো বেরিয়েছে। বাজারও কি কইছে সেটা লাথি দিছে, কথাটা শুনছি না, লাথিটা দেখছি, ঠিক কিনা কও? আব্বা 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব? কি লাভ হইব 1 কোটি মাহফিল করলে?
কি লাভ হইব আমারে বুঝাও। আহা, কত বড় বেয়াদব চিন্তা করেন, তাহলে বইয়ে বইয়ে কথা কয়। ভাইও কথাটি শুনতে যেমনই লাগুক, আজকে মাহফিল